নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি অসাধারণ স্বাদে চিংড়ি বাটায় বেগুনের ঝাল। এটা খুব সিম্পল একটা রেসিপি, আর এটা টেস্ট কিন্তু হয় অসাধারণ। যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন, বিশেষ করে তাদের জন্য আজকের এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি ছোট সাইজের 4টে বেগুন। বেগুনগুলো গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে বেগুনগুলোকে কেটে নেব। প্রথমে লম্বা করে কেটে নিয়ে তারপর একটা টুকরোকে এইভাবে অর্ধেক করে কেটে নেব। চাইলে এইভাবে লম্বা টুকরোগুলো ভেজে নিতে পারেন, তবে এইভাবে ছোট করে কেটে নিলে রান্না করতে সুবিধা হবে। একইভাবে সবগুলো বেগুন আমি ছোট টুকরো করে কেটে নিলাম। এবারে কেটে নেওয়া সমস্ত বেগুনের টুকরোগুলো একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ বেগুনের গায়ে ভালো করে মেখে নেব। তবে লবণ হলুদ মাখিয়ে আমি বেশিক্ষণ রেখে দেব না, সঙ্গে সঙ্গে ভেজে নেব। রেখে দিলে কি হবে, বেগুন থেকে জল বেরিয়ে যাবে, তাতে বেগুনের টুকরোগুলো নরম হয়ে যাবে। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে বেগুনের টুকরোগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা হালকা গরম করে নিয়ে বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইরকম ভাবে বেগুনের তেলের দিকটা আগে ভেজে নিলে দেখবেন বেগুন ভাজতে তেল অনেক কম লাগবে। এবারে হাই ফ্লেমে বেগুনের টুকরোগুলো হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। বেগুনের টুকরোগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া বেগুনের টুকরোগুলো কড়াই থেকে তুলে একটা বোলের মধ্যে রেখে দিলাম। বাকি বেগুনের টুকরোগুলো একইভাবে তেলের মধ্যে আমি এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নেওয়া সমস্ত বেগুনের টুকরোগুলো এবারে তুলে একটা বোলের মধ্যে রেখে দিলাম। সবগুলো বেগুনের টুকরো আমার ভাজা হয়ে গেছে। এবারে প্যানে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এর মধ্যে কিন্তু আর আমি তেল দিলাম না। লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কতগুলো রসুনের কোয়া। এবারে রসুন আর লঙ্কা একসাথে একটু ভেজে নেব। এই রেসিপিটাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো হয়। রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব মূল উপকরণ চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে করছি, আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছ, রসুন আর শুকনো লঙ্কা একসাথে বেশ হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখেছি। মিনিট 5 সময় ধরে সবকিছু একসাথে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এগুলো ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। তারপর ওই প্যানটার মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এখানে বলে রাখি, সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করবেন, তাহলে স্বাদ অনেক বেশি ভালো হবে। তেল একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। এবারে পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেশ লাল করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের ডুম করে কেটে নেওয়া টমেটো। এবারে টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। যেহেতু এটা বেগুনের ঝাল, তাই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে এর স্বাদ অনেক বেশি ভালো হবে। তবে ঝালটা যার যার উপরে নির্ভর করে, যে যেরকম পছন্দ করেন
সেই অনুযায়ী ঝালটা আপনারা দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা দিয়ে পেঁয়াজ টমেটোর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে রসুন লঙ্কা চিংড়ি মাছের পেস্টটাও করে নিয়েছি। অন্যদিকে সমস্ত কিছু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে চিংড়ি রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত কিছু ভালো মতো ভাজা ভাজা করে নেব। অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। দেখবেন বাড়ির লোক আপনার কাছে বারে বারে আবদার করবে এই রান্নাটা করার জন্য। দেখুন বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম অল্প গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম ব্যবহার করবেন। আর জলের পরিমাণ খুবই অল্প দিতে হবে, যেহেতু এটা মাখা মাখা মতো হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। আলতো হাতে চিংড়ি মাছের সাথে বেগুনের টুকরোগুলো একটু উল্টে পাল্টে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট পর আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম অফ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল চিংড়ি বাটায় বেগুনের ঝাল। এবারে একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা বেগুন কিন্তু গোটা গোটা আছে, একটা বেগুনও কিন্তু ঘেটে গলে যায়নি একদম। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।